আপনি যে এখানে হাজার হাজার দর্শক এই বিদ্যুৎ মাসরে আমারে খাবাই তোরে বাবারে আমারে খাবাই তোরে ও ভাই রে কালে ইন্না লিল্লাহ। পল্লী বিদ্যুতের গাফিলতির কারণে যুবকের করুণ মৃত্যু। দর্শক, একটি ঘটনা ঘটেছে। ঘটনাটি খুবই দুঃখজনক, মর্মান্তিক একটি ঘটনা। ঘটনাটি শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। মাত্র 21 বছর বয়সে রিয়াদ নামের একজন তরতাজা যুবক দ্রুততম সময়ে পরপারে চলে গেলেন কিভাবে? রিয়াদ ছিল পরিবারের একমাত্র পরিবারের উপার্জনকারী ব্যক্তি। রিয়াদের মা এই ছেলেকে হারিয়ে এখন পাগল প্রায়। কে এখন মা বলে ডাকবে? কে এখন রিয়াদের মায়ের কান্না থামাবে? কে এখন সংসার চালাবে? ভাগ্যের কি পরিণাম! এই পরিবারটি ছেলে রিয়াদকে হারিয়ে বড় অসহায় হয়ে গেল। দরিদ্র মা বাবা অনেক কষ্ট করে এই ছেলেকে তৈরি করলো মানুষের মতো মানুষ। এখন মা বাবার কান্দনে আল্লাহর আরশ পর্যন্ত ছোঁয়া লাগে। রিয়াদের দুঃখিনী মা বারংবার অজ্ঞান হয়ে মাটিতে লুটে যান। পাড়া মহল্লার প্রতিবেশীরাও অঝরে কান্না করেন এই ছেলেটির জন্য। পুরো এলাকায় শোকের মাতম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বলছি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা 11 নং পূর্ব চরদুখিয়া ইউনিয়নের সন্দেশপুর গ্রামের গাজীবাড়ির মোহাম্মদ আবুল হোসেনের বড় ছেলে মোহাম্মদ রিয়াদ 21 বছর বয়সে পল্লী বিদ্যুতের ছিঁড়া তার পা দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপারে চলে গেলেন। 7 জুন শনিবার সকাল 9 ঘটিকার সময়ে এই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে রিয়াদের মা জানান, আমার ছেলে কাজের টাকা আনার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাথে সাথে পরপারে চলে যায়। তিনি পল্লী বিদ্যুতের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে বলে জানান। পরিবারের লোকজন পল্লী বিদ্যুতের বিচার দাবি কামনা করেন। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, পল্লী বিদ্যুতের খামখেয়ালির কারণে এই ধরনের ঘটনা ঘটে। এই তারটি মেরামত করার জন্য একাধিকবার বলার পরেও আর্থিক সুবিধা দিতে না পারায় পল্লী বিদ্যুতের লোকজন মেরামত করেন না। পল্লী বিদ্যুতের কাছে কোনো অভিযোগ দিলে পাত্তা পাওয়া যায় না। তাই আমরা পল্লী বিদ্যুতের দাবি কামনা করি। বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর আওতাধীন ফরিদগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন বলেন, এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে অপরাধীদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু দত্ত জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রিয়াজ হোসেনের মরদেহ দুপুরে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমারে বাবা গেছি গা, এই বিদ্যুতের বিচার চাই। আমারে কে খাওয়াইবো? আমার বাবা খাওয়াইছে, এই বাবা খাওয়াইছে, এ রিয়াদ খাওয়াইছে, এ রিয়াদ কামাই করে খাওয়াইছে। আল্লাহ রে, আমার মারে কে সে করে ওয়ালন গেছে বালা রে। কারেন্টের তলে আমার বাবা ঘাসের ভিতরে আসিল, হাত দিছে আর বাবাই নিতু হইছে রে। ও আল্লাহ রে, আপনার এই ঘটনা কি চান? কি চান বিষয়? বিচার চাই। কার বিচার চান? ও চাই আমারে কে খাওয়াইবো? আমারে কি বলো তো? ওরে আল্লাহ রে, কারেন্টে মারা গেছে এবং পরিবিদ্যুতের বিচার চাই আমরা। ও বাবা রে, ও বাবা কইরা থাকে জায়গায়, কিন্তু দিন মজুরি সব। ছেলেটা কিন্তু অনেক বালা ছিল, অনেক বালা, অনেক ভদ্র। আর সে আর কোনো বলার বাইরে নাই। কারণ কোনো কাজের জায়গা নাই, কোনো সম্পত্ত নাই, কোনো কিছু নাই। এই কারোর লগে দুই কথালে বাজে না, কোনো কিছু না। কাজ কাম করে খায়। বাবা একেবারে সিধা বিধা। ছেলেটা অনেক বালা, অনেক ভদ্র। কেমন আছিল কোন? খুব বালা, ওর মতন বালা মানুষ। আরে কারেনালারা টিয়া খাইয়া ওরে শেষ করছে। আর কারণেরা এক মাসে দিলে আল্লাহ রে, কারেনালারা এন করে বাইয়ে বাইয়ে এখন করে দিয়া যায় না। ও কারণ দি তো শেষ হয়ে গেছে। এই পল্লী বিদ্যুৎ করে না, ঠিক করে না, হালিয়া তুইছে কারেন্টে মরা গেছে। এই গ্রামে ডেনিস আমরা চাই যে তাদের পল্লী বিদ্যুৎ এলাকাতে তাদের কঠিন শাস্তি হোক, তাদের বিচার হোক, তাদেরকে জরিমানা করা হোক। যেহেতু এই ফ্যামিলিতে এই ছেলেটাই কামাইরুদি ছিল, তার বাবা বৃদ্ধ, তার মা বৃদ্ধ। তারপরে এই ছেলেটা কাজের টাকার জন্য সকালে যাইতে লইছিল বিলিদিয়া, যাইতে আজকে এই তার পায়ে লাগে আজকে এই দুর্ঘটনা। কিন্তু কিছুদিন আগে যে বন্যা হয়েছিল, বৃষ্টি হয়েছিল, তখন এই তার ছিঁড়ছে। কিন্তু এদেরকে অনেকভাবে বলা হয়েছিল যে তারগুলা লাগান। আপনি কি মনে করেন পল্লী বিদ্যুৎ গাফিলতি ঘটনা ঘটছে? তাদের গাফিলতি, তারা চায় টাকা, যে তার ছিঁড়া পড়ছে, যেই বলে যে আমরা টাকা দেন, আমরা লাইন লাগাই দেবো। আজকে টাকা দেয় না বিলেই তাদের আজকে এই দুর্ঘটনা। ঠিক আছে, আমরা চাই। এই গ্রামের নাম কি?
এই গ্রাম হলো সন্দেশপুর। আর যে ছেলেটা মারা গেছে সেটার নাম কি? এর নাম হলো ছেলের নাম কি? রিয়াদ হোসেন। ছেলেটার বাবার নাম কি? আবুল হোসেন। এই গ্রামের নাম কি? বিদ্যুৎ মাসে আমি গত বিদ্যুতের গাফিলতির কারণে আজকে দুর্ঘটনাটা ঘটে। হয়তো ছেলেটার টাকা আগে কাজ করছে, টাকা নেওয়ার জন্য গেছে আর কি লোকের কাছে, ওই পল্লী বিদ্যুৎ তারটা নিচে পড়ে আছিল। এবার অনেকদিন বলা হয়েছে যে তারটা ঠিক করার জন্য এরা করে না, তাদের গাফিলতির কারণে আজকে এই দুর্ঘটনাটা ঘটে। আর খুবই নিরহ, তার বাবা একজন অসুস্থ, মা অসুস্থ, এই ছেলেটার উপরে নির্ভরশীল ছিল। এই ঘটনা আপনারা কি চান? সুস্থ একটা বিচার চাই, যাতে এই ঘটনা আর কখনো না ঘটে। প্রতি বাড়ির এলাকার এই তারটা বৃষ্টির সময় সিরা ফিরা হয়েছে ঘাসের মধ্যে। তারপরে এগরে যত খবর দিছে এরা আইসে দেখছে, এরা টাকা ছাড়া কাজ করে না। এই যে দেখেন তার বড় ভাইয়ের ঘরটা ভাঙ্গাচুরা ঘর, কিভাবে বেড়া নাই কিছু নাই, জেপু মেরা ফিরা রয়েছে। এরা কাজ কাম করে খায়, গরিব মানুষ অসহায়, কিন্তু তারা এগুলোর দিকে না তাকিয়ে বিদ্যুৎ তারগুলা ঠিক না করিয়া তারা টাকা ছাড়া কাজ করব না। এই গতিকে এই তারার কারণে এই ছেলেটার জীবনটা গেছে। হালাগো এখন সবার ফাঁসি চাই। এই যে মানুষগুলো আইছে, গরিব মানুষ, বেড়া ভাঙ্গাচুরা ঘর, সব ঘর, তা করে একটা মিটার তা ছিঁড়া গেলে তারা ঠিক করে দেয় না। বাড়িতে গিয়া কয় 500 টাকার দরকার হলে কয় 12,000 টাকা দেন, 1,000 টাকা দেন, তা করে ফাঁসি দেন। এই এলাকার জনগণের মানুষের তারা ফাঁসি চাপ। এখন এই পল্লী বিদ্যুৎ গাফলাতে রিয়াদ নামের একটা ছেলে মারা গেছে। পল্লী বিদ্যুতের এদেরকে ফাঁসি চাই, আমরা এদেরকে উপযুক্ত বিচার চাই। গরিব